আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের কারণে ৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৫ দেশে ফ্লাইট স্থগিত। চালু থাকবে সৌদি আরবের রুট সিদ্ধান্ত বিবেচক। কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ইসি, আইন সচিব সহ। উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চাইলেন ঢাকার ২ সিটি প্রশাসক। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদিও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের ২ কমিশনারও নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না। বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদিও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের ২ কমিশনারও নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না। বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি।
বাকি কাজ তো ফুরোবে না, বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি 9 দিন। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতে রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পতিত আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় প্রস্তুত হয় জুলাই জাতীয় সনদ। এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি আয়োজিত গণভোটের জয় হয় হ্যাঁ ভোটের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ বাতিল চেয়ে দুটি রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার রিট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, সনদ বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে না নতুন সরকার। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিটের বিপক্ষে শুনানিতে শিশির মনির বলেন, ছাত্র জনতার ম্যান্ডেট ও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই সনদ তৈরি ও গণভোটের আয়োজন করা হয়েছে। যদি তা বাতিল হয়, অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রমের বৈধতা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়। ক্লিন ও গ্রিন ঢাকা করতে সিটি কর্পোরেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। নাগরিক সংকট সমাধানে 1 মাসের ক্র্যাশ প্রোগ্রামও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এ সময় উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের কোনো টাকা নেই, সেজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে। এছাড়া খাল খননের কাজ শুরু হয়েছে, দখলদারদের নোটিশ দিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি। করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন